হ্যালো এভরিওয়ান, আমার একটা ফেসবুকের ভিডিও তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর যে গেমটি দেখছো আশা করি সবাই ভালো আছে, আমরাও খুবই ভালো আছি। আর যে গেমটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমার কে করেছো ভিডিওটা দেখছো। এই যে আবার চলে আসলাম এই যে বিছানাটা ঠিক করতে। বিছানা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, সেটাই ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময় আমি। আর আজকে যেন আসতে বাবার মাথায় জল ঢালা, মানে সকাল থেকে বসে আছি, বসে থাকলে একটু কাজ বাজ করতে খুবই কষ্ট হয়। এই যে আমি আবার বাইরে চলে আসলাম দেখো ঝাঁট দিতে। আর দেখতে পাচ্ছ কত রোদ্দুর উঠে গেছে। আর এখন না গরমটা খুবই বেড়ে গেছে। এই যে আমার ঝাঁট দেওয়ার পরেই চলে এসেছি, দেখো এই ফুলদানিটা কি পরিমাণে ধুলো পড়ে গেছে সেটাই ভালোভাবে ক্লিন করছিলাম। ক্লিন করার পরেই আমি দেখো এই যে আমি আবার আয়নার সামনে চলে আসলাম চুলটা ঠিক করতে। ঠিক করার পরেই আমি চলে গেছি, চুলটা ঠিক করার পরেই চলে এসেছি দেখো দিদির কাছে। আজ আমি রান্না করবো, দিদি সবকিছু কেটে দিয়ে দিচ্ছিল। রান্নার মধ্যে আমি নিরামিষই রান্না হবে সবকিছু। এই যে আমার দিদি দিকে আলতা পড়ছিল, আর আমার দিদির মেয়ে একদমই তো ও আলতা পরে পরে বারবার পাটা মানে আমাকে দেখাচ্ছে। আর আমিও না করে আমার না আলতা পরতে বেশ ভালোই লাগে, ওকে আমাকে ছোট ছোট পাই একটু আলতা পরিয়ে দিলাম। ওর পাটা এত সুন্দর লাগছিল, তোমার দেখো খুবই সুন্দর লাগছে ওর পাটা। মাম্মামকে আলতা পরিয়ে আমি স্নানে গেছিলাম, স্নান টান করে আমি চলে এসেছি ছাদে। এরকম জামা কাপড় গুলো মেলতে, এখানে এক বালতি জামা কাপড় ছিল সেইগুলোই সব রেখে এসেছিলাম। দেখো সব এইদিকে দেখো আমার জামা কাপড় সবই মেলে দেওয়া হয়ে গেছে। এসে গেছি ঘরে, দেখো ঠাকুর ঘরে বাবার মাথায় দুধ গঙ্গা জল যেটা ছিল সেটাই ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। আজ তো নিরামিষ রান্না হবে, যে নিরামিষের মধ্যে রান্না হবে এখানে দেখো আম ডাল আলু ভাজা, আর হবে এখানে একটা তরকারি। আবার চলে এসেছি দেখো মাম্মামের কাছে। মাম্মাম আর আমিই ছিলাম, মা দিদি সবাই গেছে জল ঢেলতে। দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে, খেতেও বসে পড়েছি। তাহলে আজকের মতন টাটা, আবার অন্য কোনো ভিডিও দেখাচ্ছে তোমাদের সাথে।